হ্যালো এভরিওয়ান, অতসীর রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটি পাঞ্জাবি রেসিপি, পাঞ্জাবের খুব ফেমাস রেসিপি কড়াই চিকেন। চলুন দেখে নিই। মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আচ্ছা, এখানে একটা টিপস দেব। মাংস যদি ধোবার সময় 10 মিনিট লেবু দিয়ে ভিজিয়ে রাখা যায় মাংসকে, তাহলে মাংস থেকে পরে আর রক্ত বেরোয় না। রান্না করার সময় অনেক সময় বেরোয় রক্ত। আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আমি সর্ষের তেল নিয়েছি, আপনাদের চাইলে সাদা তেল ইউজ করতে পারেন আপনারা। আমি ফোড়নে দিয়ে দেবো জিরে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি রসুন কুচি দিয়ে দেব। রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে আমার, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, খুব লাল করব না, মোটামুটি লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমি লাল ভেজে নিয়েছি, লাল করে। এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আপনাদেরকে বলে রাখি, চিকেন যদি আধা ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে খুব ভালোই হয়, কিন্তু যদি না টাইম থাকে হাতে তাহলে আধা ঘন্টা ঠিক আছে, কিন্তু আধা ঘন্টার বেশি হলে বেশি ভালো হয়। চিকেনটা ভালো করে ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালো করে নেড়ে ভালো করে ভেজে নেব, যাতে নিচে না লেগে যায়। লাল লাল করে ভেজে নেব চিকেনও, যাতে চিকেন থেকে কোনো গন্ধও না ছাড়ে বা ভালোভাবে ভাজাও হয়ে যায়, বয়েলও হয়ে যায়। এখানে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আদা, রসুন আর টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি, ওই পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আদা, রসুন, টমেটোর পেস্টটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ থাকলে খেতে একদমই ভালো লাগে না। ভালো করে কষিয়ে নেব, একদম জল থাকবে না, তেল ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, কাজু আর বাদাম। বাদাম মানে বলে দিই, বাদাম মানে হচ্ছে কাঠবাদাম দিয়েছি, আর একটু পোস্ত দিয়েছি, একটু তিল দিয়েছি সাদা, আর একটু মগজদানা দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের চিকেন যতটা হবে সেই অনুযায়ী দেবেন। এরপরে আমি একটা ভাজা মশলা দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কি যে কড়াই চিকেনের মশলা, আমি বাড়িতে বানিয়েছি। আপনাদের যদি কড়াই চিকেনের মশলা রেসিপি চাই তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিলাম নেড়ে। এটা এবার ভালো করে কষিয়ে নেব। বারবার নাড়িয়ে দেখতে হবে, না হলে নিচে লেগে যাবে। ঢাকা দিয়ে দিলাম, আবার নাড়িয়ে দেখে নেব যাতে নিচে না লাগে। ভালো করে কষিয়ে নেব। ফুটছে, এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর কেটে রাখা পেঁয়াজ। চৌকো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার এইগুলো ভালো করে মিক্স করে নিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন তেলও ছেড়ে দিয়েছে, মাংস ভালো করে কষানো হয়ে গেছে। এবার আরেকটু মশলা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার খুলে দেখে নিচ্ছি। দেখুন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। কড়াই চিকেন রেডি হয়ে গেছে। কড়াই চিকেন মানেই হচ্ছে কি একটু মাখা মাখা হবে। এটা সবথেকে ভালো যায় জিরা রাইসের সাথে। একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। রুটির সাথেও খাওয়া যায়। খুবই ভালো, খুবই টেস্টি একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।